শুরুতেই জেনে নেব বিদায়ী স্যার সম্পর্কে। জনাব মোহাম্মদ আব্দুল করিম স্যারের জন্ম ঐতিহ্যে পরিপূর্ণ টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের খলদবাড়ি গ্রামে ১ সেপ্টেম্বর ১৯৬৫ খ্রিস্টাব্দে। তার পিতা মোহাম্মদ ইকাব্বর আলী ও মাতা মালিকা বেগম। পিতামাতার ১০ সন্তানের মধ্যে তিনি প্রথম সন্তান। শিক্ষা জীবনের হাতেখড়ি তার পরিবার থেকেই শুরু হয়। ১৯৭৫ সালে নিজ গ্রামে খলদবাড়ির সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে পঞ্চম শ্রেণী পাশ করেন। প্রাথমিকের গণ্ডি পেরিয়ে মাধ্যমিক শিক্ষার আলোয় নিজেকে আলোকিত করতে ১৯৭৬ সালের টাঙ্গাইলের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন এবং ১৯৮১ সালে বিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণীতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। মাধ্যমিকের পাঠ চুকিয়ে ১৯৮৩ সালে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ হতে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ হতে প্রথম বিভাগে কৃতিত্বের সাথে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর ১৯৮৬ সালে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে দ্বিতীয় বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৮৮ সালে একই বিশ্ববিদ্যালয় হতে ইসলামিক স্টাডিজ বিভাগে দ্বিতীয় বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীকালে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ হতে ১৯৮৯ সালে উচ্চতর দ্বিতীয় বিভাগে BEd ডিগ্রি অর্জন করেন। শিক্ষার গুরুত্ব অনুভব করে মনের লালিত স্বপ্নকে পূরণ করার উদ্দেশ্যে যোগ দেন মহান পেশায় শিক্ষকতা জীবনে। শিক্ষার দ্যুতি ছড়িয়ে দিতেই তার এই পেশায় আগমন, যার স্বাক্ষর রেখেছেন তার কাজকর্মে। কর্মজীবনের শুরুতেই যোগ দেন শৈশবের স্মৃতি বিজড়িত তার প্রাণের প্রতিষ্ঠান স্বনামধন্য বিদ্যাপীঠ বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে। দীর্ঘ ৬ বছর বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার পর ১৯৯৭ সালে ঢাকা স্বনামধন্য প্রতিষ্ঠান গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে যোগদান করেন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশে সরাসরি প্রধান শিক্ষক পদে নিয়োগপ্রাপ্ত হয়ে ময়মনসিংহের নান্দাইলে অবস্থিত চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে ১৯৯৮ সালে যোগদান করেন। একই পদে ২০০১ সালে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। ২০০৩ সালে জেলা অফিসার হিসেবে জেলা অফিস নেত্রকোনাতে যোগদান করেন। ২০০৪ সালে প্রধান শিক্ষক হিসেবে পুনরায় ফিরে আসেন তার প্রাণের বিদ্যাপীঠ বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে। তার অত্যন্ত ভালোবাসার জায়গা বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে তার জীবনের দীর্ঘ ২৭ বছরের অধিক সময় শিক্ষার্থীদের মাঝে নিজেকে বিলিয়ে দিয়েছেন এবং জ্বালিয়ে দিয়ে গেছেন অগণিত অন্তরে জ্ঞানের স্নিগ্ধ আলো। তিনি সুনিপুণ হাতে গড়ে তুলেছেন বহু প্রতিভাদীপ্ত শিক্ষার্থী। পরশ পাথরের মতো তার হাতের ছোঁয়ায় বহু শিক্ষার্থী পেয়েছে আলোকিত জীবন। তার নেতৃত্বে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের রেজাল্টে বারবার সাফল্য অর্জন করেছে। ২০০৮ সালে এসএসসি পরীক্ষায় শতভাগ এবং ঢাকা বোর্ডের শীর্ষ ১০-এর মধ্যে ৮ম স্থানে অবস্থান করে। ২০১১ ও ২০১৫ সালে শীর্ষ ১০-এর মধ্যে ৫ম স্থান দখল করে নেয় বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয়। তার একান্তিক প্রচেষ্টায় স্কুলে গড়ে তুলেছেন চৌকস বিএনসিসি স্কাউট ও রেড ক্রিসেন্ট দল। এই চৌকস দলের দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে অংশগ্রহণ করেছে। ২০২৩ সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত বিশ্ব স্কাউট সম্মেলনে উক্ত বিদ্যালয় থেকে স্কাউট দল সম্মেলনে প্রতিনিধিত্ব করেছে। স্যার সবসময় সৃজনশীল কিছু নিয়ে চিন্তা করতেন এবং সেটার বাস্তবায়ন করেছেন খুব সুচারুভাবে। তার বহিঃপ্রকাশ বিদ্যালয়ের দিকে তাকালেই প্রমাণ পাওয়া যায়। তিনি গড়ে তুলেছেন বিতর্ক ক্লাব, ভাষা সাহিত্য, কম্পিউটার, বিজ্ঞান ও গণিত ক্লাব। দেশের বিভিন্ন জায়গায় বিতর্ক প্রতিযোগিতায় বিদ্যালয়ের ছেলেরা বারবার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। বিজ্ঞান ক্লাবের মাধ্যমে জাতীয় পর্যায়ে নিজেদের অবস্থান প্রমাণ করেছে বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা সেরা। এই সাফল্যের মূল কারিগর স্যার নিজেই। স্কুলে আধুনিক মানের ল্যাব প্রতিষ্ঠায় স্যারের অবদান অনস্বীকার্য। স্কুলের ছাত্রাবাস স্যারের তত্ত্বাবধানে পরিচালিত হওয়ার কারণে দূরের ছেলেদের পড়ালেখার দ্বার উন্মোচিত হয়েছে। বিদ্যালয়ের সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে স্যার ছিলেন আপোষহীন। বিদ্যালয়ের সকল জাতীয় প্রোগ্রামে ছাত্র শিক্ষকদের অংশগ্রহণ নিশ্চিত করতে স্যারের ভূমিকা অতুলনীয়। বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী, ঈদে মিলাদুন্নবী এই যাবতীয় সকল প্রোগ্রাম স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ নিশ্চিত করতেন। যে কোনো অনুষ্ঠান ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের মিলন মেলায় পরিণত হতো। এ ধরনের প্রোগ্রাম স্যারের নেতৃত্বে সফলভাবে সম্পন্ন হয়েছে। স্যারের একান্ত প্রচেষ্টার মাধ্যমে স্কুলে স্থাপিত হয়েছে দৃষ্টিনন্দন গেট ও মাল্টিপারপাস ভবন। স্যার স্কুলের সৌন্দর্য বর্ধনে গাছ রোপণে ছিলেন প্রতিশ্রুতিবদ্ধ। সত্যিকার অর্থে স্কুল নিয়ে স্যারের অবদান বলে শেষ করার মতো নয়। স্যার 18 জুন 1992 সালে মনোয়ারা তালুকদারের সাথে এক নতুন জীবনের যাত্রা শুরু করেন। সুখময় সাংসারিক জীবনে তার কোল জুড়ে আসে দুটি সন্তান,
মেয়ে অ্যাডভোকেট কামরুন নাহার মিলা টাঙ্গাইল জজ কোর্টে আইনজীবী হিসেবে নিয়োজিত এবং ছেলে মাহমুদ হাসান মঈন আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিং শেষ বর্ষে অধ্যয়নরত। নিভৃতচারী এই শিক্ষাগুরু সারাটা জীবন কাটিয়েছিলেন শিক্ষার্থীদের শিক্ষার আলোয় উদ্ভাসিত করে তুলতে। স্যার ছিলেন অত্যন্ত সরল মনের মানুষ। তার আচার আচরণ, ব্যক্তিত্ব, বেশভূষা ফুটে ওঠে তার অন্তরের সহানুভূতি, নমনীয়তা ও অহংকার শূন্যতার অকপট গুণাবলী। তার এই গুণাবলীর জন্য অগণিত শিক্ষার্থীর মনে জায়গা করে নিয়েছেন জনপ্রিয় শিক্ষক হিসেবে। তিনি তার কাজের প্রতি অত্যন্ত মনোযোগী, মহৎ, নিবেদিত প্রাণ। স্যার নিজেই যেন প্রজ্বলিত প্রদীপ, আর এই প্রদীপটি জ্ঞান গরিমা দ্বারা প্রজ্বলিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে চলছে। শিক্ষার্থীদের মাঝে স্যারের গুণাবলীর কারণে হয়ে ওঠেন বাতিঘর, যার জ্ঞানের আলোয় উদ্ভাসিত হয়েছে হাজারো শিক্ষার্থী। তার অসংখ্য শিক্ষার্থী আজ দেশ ও বিদেশে সুনামের সাথে প্রতিষ্ঠিত। তিনি শিক্ষার্থীদের আগলে রেখেছেন এক বটবৃক্ষের মতো। তিনি তার শিক্ষকতা জীবনে যে প্রদীপ রেখে যাচ্ছেন তা আগামী শতবর্ষ প্রদীপ্ত করবে হাজারো উদ্ভাসিত শিক্ষার্থীর হৃদয়কে। কর্মজীবনের ৩৩ বছরের অধিককাল পাড়ি দিয়ে আজ বিদায় নিচ্ছেন। স্যার অবসর জীবন সুখময় ও দীর্ঘায়ু কামনা করছি। শেষে একটি কথাই বলতে ইচ্ছে করে, গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু, বিদায়।